আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তো আমি বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে গিয়ে শনিবার। আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। এখন ইন্ডিয়ান সময় প্রায় 1:45টার মতো বাজে। সকাল থেকে ঘুম থেকে উঠেই যে পার্সোনাল যে কাজগুলো ছিল সবগুলো করেছি। আজকে গোসল করেছি, কাপড় ধুয়েছি আমার আনানের। আর আনানো সকাল থেকে গোসল করার পরে আর কি একটু গেম খেলে। হোস্টেল ছুটি হলে আর এর আগে তো আর সময় পায় না। হোস্টেলে খুব কড়া বিধিনিষেধগুলো মানতে হয়। যেহেতু একটু ছুটি পেয়েছে সেজন্য একটু গেম নিয়েই ব্যস্ত। ও গেম খেলছে। নাস্তা করার পর আমরাও নাস্তা করেছি সবাই। দিদির সাথে গল্প করতে করতে এখন প্রায় 1:45 বাজে। আমি গোসল করেছি, কাপড় টাপড় সব ধুয়ে ফেলেছি। আর অনলাইনে একটা কাজ করেছি, কালকে শিলিগুড়ি যাওয়ার টিকিটটাও করে ফেলেছি। প্রীতম শিলিগুড়ি যাওয়ার টিকিটটা করে দিয়েছে। কালকে 6:49 আমাদের বাস। তো আল্লাহ চাই তো ইনশাআল্লাহ আমরা 5:30টার মধ্যে বের হয়ে যাব। বেহালার থেকে স্প্যানেলে চলে যাব। স্প্যানেল থেকে বাস ছাড়বে 6:49। তো এই হচ্ছে আজকের কাজ। আজকে যা যা করবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে দুপুরের লাঞ্চে কী দিদি রান্না করছে সেগুলো আপনাকে একটু দেখাবো। এটা আছে ডিম দিয়ে আলু দিয়ে একটা ডিমের রসা হবে, জাস্ট ডিমের কারি। আর সঙ্গে হবে পেঁয়াজু আর বিউরিটা দিয়ে লাউ দিয়ে রান্না করবে। এই হচ্ছে সিম্পল খাবার। তো রাত্রে হয়তো একটু অন্যরকম আয়োজন আছে। প্রীতম আবার আমার হাতে খিচুড়ি, সবজির খিচুড়ি খেতে পছন্দ করে, সেটা করব। আর এখানে চিংড়ি মাছের একটা ভুনা হয়েছে। এই যে আজকে দুপুরে লাঞ্চে এই হবে। আর রাত্রের জন্য বিকেলে আনান খুব পছন্দ করে, আর দিদি মোমো বানাতে খুব ভালো মোমো বানাতে পারে। তো বলেছে আজকে আনানকে মোমো করে খাওয়াবে, এই আর কি। তো আমাদের সঙ্গেই থাকবেন, আমরা যা যা করবো সবই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে কলকাতার আবহাওয়াটা আপনাদের একটু দেখাই। পুরা আকাশ ক্লাউডি হয়ে আছে। এই দেখেন, মাঝে মাঝে একটু ছিটাফোঁটা বৃষ্টি হচ্ছে, সেরকম বৃষ্টি না, কিন্তু গরম, অসম্ভব গরম। গরমে কোনো কমতি নেই। এই হচ্ছে আজকে কলকাতার বেহালার আবহাওয়া। এই তো তো দুপুরে লাঞ্চ করতে বসে গেলাম। এখানে পেঁয়াজু ভাজা আর ডাল। এই যে ডাল, বিউলির ডাল লাউ দিয়ে রান্না করেছে। আর সঙ্গে ডিমের কারি আর হচ্ছে গিয়ে মাছ ভাজা। আজকে লাঞ্চে এই মেনু। তো খাবারটা শুরু করছি। তো আজকে মেনুর খাবারগুলো সব আমার পছন্দ মতো। তো দুপুরে লাঞ্চটা সেরে বিকেলে একটু বাইরে বের হবো। তো আনান খেতে বসো। জি আম্মু। হাত দাও খাবারে। না না, একটু না, খাও। খাওয়ার সময় গেম খেলে না, খায় নাও সুন্দর করে, খায় তারপর খাও, খেলো। এত ভাত দিছে। তোমার আরও আইটেম আছে, ডিমের কারি, তারপরে মাছ ভাজা। না, খাও, খেতে হবে। একটু ভাত খেতে পারবা তুমি, কারণ গেমের খেলা নেশায় তুমি না করতেছো, খাও। তো এখন বাজে ইন্ডিয়ান সময় 5:45। আমি ঘুম থেকে উঠেছি, ভেবেছিলাম একটু বেহালা বাজারে যাব, কিন্তু আজ যেতে ইচ্ছে করলো না, বাইরে বৃষ্টি হচ্ছে। তো আর কি করব, এখন একটু দিদির সাথে একটু মোমো বানাবো। তো দিদি মোমো প্রিপারেশন তৈরি করছে। তো আমি দিদির সাথে বসে মোমো বানানো দেখবো। আমি মোমো বানাতে পারি, কিন্তু ইন্ডিয়ান মানুষ মোমোটা একটু ভালো পারে, সেহেতু দেখবো আর দিদির সাথে আলাপ করব। এই যে আনান আর কি দিন রাত বসে এখন শুয়ে শুয়ে গেম খেলছে।
এভাবেই সময় কাটছে। তো এখন যাচ্ছি দিদির এখানে, দেখি দিদি কী করে। তো মোমো বানানোর জন্য হাঁড়িতে জল দিয়ে দিয়েছে। এই হচ্ছে মোমো বানানোর হাঁড়িটা, এটাতে মোমো মেকার আর কি। ভাপ এই যে মোমো বানিয়ে রাখছে। আনা নদ দিয়ে ওরা ভীষণ পছন্দ করে মোমো খেতে। তো দিদি বললো আজকে টিফিনে কী খাবে, তো আমি একটু মোমো বানিয়ে দিই। আনান তো মহা খুশি মোমোর কথা শুনে। ঠিক আছে, তুমি যে অনুভূতি থেকে যে টাকাটা যে তোমার দিছিল, তুমি কি টাকাটা ফেরত দিছিলা? কত বছর হয়েছে টাকাটা তোমার? তো গরম পানির ভিতরে উপরে স্টিলের ঝাড়গুলোর মধ্যে সাজিয়ে দিয়ে দিচ্ছে মোমোগুলো। এই তো 15 থেকে 20 মিনিট ভাপ দেওয়ার পর সিদ্ধ হবে। 8টা করে এক একটা স্টিলের ইয়েতে জারে তেল মেখে দেবে। টাইমটা কতক্ষণ বয়সি? হ্যাঁ, অনেকক্ষণ হয়েছে, 15 মিনিট হয়েছে কমপক্ষে। ভালো করে না আসে না, কাঁচা জিনিসটা তো ভালো আসে। আর একটু ভিডিও দিন একটু। বিকালে নাস্তা মোমো চলে এসেছে, আর এখানে আমি চা নিয়েছি। আনান খাও, এখানে সামনে আসো, মোমো খাও। সামনে আসো, মোমোটা ধরো, এই নাও, খা, টেস্ট করো আগে, দেখো কেমন হয়েছে। নাও খাও।